যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে, একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে হরমুজ প্রণালীর উপর। মার্কিন বিমান বাহিনী পাল্টা হামলা চালিয়েছে ইরানের মাটিতে, আর ইরানের আইআরজিসি ক্ষেপণাস্ত্র ছুটছে বাহরাইন, কুয়েত এবং জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোয়। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল সরবরাহ রুট আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। আজ ইরান আমেরিকা যুদ্ধের 103তম দিনে আমি তুলে ধরছি এই সংঘাতের সর্বশেষ এবং সবচেয়ে বিপজ্জনক অধ্যায়। 2026 সালে 28শে ফেব্রুয়ারি তারিখটি ইতিহাসে একটি কালো দিন হিসেবে চিহ্নিত হয়ে গেছে। সেই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে ইরানের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে আত্মরক্ষামূলক অভিযান হিসেবে আখ্যা দেন। ইসরায়েল এই অপারেশনটির নাম দেন অপারেশন রাইজিং লায়ন। ইসরায়েল ও আমেরিকার প্রথম ধাপের হামলায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তেহরান, ইস্পাহান, খুজেস্তান প্রদেশের একাধিক সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার খবর পাওয়া যায়। ইরানের পারমাণবিক কার্যক্রম বন্ধ করাই ছিল এই হামলার মূল উদ্দেশ্য। কিন্তু ইরান এই হামলার জবাব দিতে দেরি করেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি সামরিক প্রক্রিয়ার নির্দেশ দেন। ইরানের আইআরজিসি ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা শুরু করে। এর পাশাপাশি ইরান তার সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। হরমুজ প্রণালীর গুরুত্ব বোঝাতে একটি পরিসংখ্যান বলাই যথেষ্ট। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় 20% এই প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ইরান, ইরাক, কুয়েত, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের তেল এই পথ দিয়ে বিশ্ববাজারে পৌঁছায়। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার সাথে সাথে বিশ্ববাজারে তেলের অন্তর্ভুক্ত মূল্য বৃদ্ধি শুরু হয়। বিশ্ব অর্থনীতিতে তৈরি হয় চরম অনিশ্চয়তা। প্রায় এক মাসের নিরবিচ্ছিন্নতা সংঘাতের পর 2026 সালের এপ্রিল মাসে একটি ন্যায্য যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধবিরতি ঘোষণার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ বজায় থাকবে। তিনি স্পষ্ট ভাষায় বলেন, যতক্ষণ না একটি চুক্তি চূড়ান্ত হয়। কিন্তু যুদ্ধবিরতি মানেই শান্তি নয়। এপ্রিলের পর থেকে উভয় পক্ষেই একাধিকবার এই চুক্তি লঙ্ঘন করেছে। উভয় পক্ষই পরস্পরকে দোষারোপ করছেন চুক্তি ভাঙার জন্য। ইরান বলছে আমেরিকা নতুন করে শর্ত জুড়ে দিচ্ছে, আর আমেরিকা বলছে ইরান উস্কানি দিচ্ছে। গত 6 জুন যুদ্ধবিরতির এই ভাঙ্গুর কাঠামো আর একবার পরীক্ষার মুখে পড়বে। সেদিন ইরানের সামরিক বাহিনী হরমুজ প্রণালীর দিকে 4টি ওয়ান অ্যাটাক ড্রোন পাঠায়। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানান যে এই ড্রোনগুলো আঞ্চলিক সামুদ্রিক যান চলাচলের জন্য তাৎক্ষণিক হুমকি তৈরি করেছিল এবং সেগুলো ভূপাতিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে মার্কিন বাহিনী ইরানের দক্ষিণ অঞ্চলে, বিশেষত সিরিস এবং কেশম দ্বীপে ইরানের রাডার স্থাপনাগুলোতে আঘাত আনে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে স্পষ্ট যুদ্ধবিরতি লঙ্ঘন এবং ইরানের জাতীয় সার্বভৌমত্ব, ভূখণ্ডগত আখ্যাগত উপর আক্রমণ বলে আখ্যা দেন। ইরানের আইআরজিসি, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোতে ইরান মোট 7টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, যার মধ্যে 6টি মাঝপথে ধ্বংস করা হয়েছে। বাহরাইন ও কুয়েত উভয় দেশই এই হামলার নিন্দা জানায়। সংযুক্ত আরব আমিরাত এবং কাতার ইরানের এই পদক্ষেপের বিরুদ্ধে কথা বলে। 9 জুন হরমুজ প্রণালীর উপর দিয়ে টহল দিচ্ছিল মার্কিন সেনাবাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার। ইরান সেই হেলিকপ্টারটি ভূপাতিত করে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেন যে হেলিকপ্টারের পাইলটরা নিরাপদে আছেন। এর কিছুক্ষণ পরে জানা যায় যে একটি মার্কিন সি ড্রোন উদ্ধারকারী নৌ হরমুজ প্রণালীর কাছ দিয়ে 2টি মার্কিন সেনাকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।